আচ্ছা, আমরা বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ চিন্তা করি কি বিদেশ যাবো। কিন্তু দেখেন বিদেশ যাওয়ার আগে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে। এই বিষয়গুলো না জেনে যদি আপনি বিদেশ চলে যান তাহলে আপনার কিন্তু টাকা সবগুলো মাইর খাওয়ার সম্ভাবনা থাকে। এমনকি বিদেশ গিয়ে আপনি আর দেশে আসার কি কোনো সম্ভাবনাই আপনার থাকবে না। ১ম কথা বলি। ১ম হচ্ছে যেটা মোস্ট ইম্পোর্টেন্ট ভাই বর্তমান সময়ে দালালিটা বেশি হচ্ছে বিদেশ নিয়ে। প্রতারণাটা বেশি হচ্ছে। দেখেন আমার এক কাছের ছোট ভাই, আমার সাথে ১ মাস আগে কথা হয়েছে সে বিদেশ যাবে। তো আমি বললাম কার মাধ্যমে বলে যে একজন পরিচিত মানুষের মাধ্যমে সে বিদেশ যাচ্ছে। তারপর নাকি কি হয়েছে সে এয়ারপোর্ট গিয়েছে তাকে ভিসা, তার বিমানের টিকিট সবকিছু কাটা কমপ্লিট সে এয়ারপোর্ট গিয়েছে। কিন্তু এয়ারপোর্ট যাওয়ার পর দেখে কি তার ভিসাটা তাকে ফেক বা নকল ভিসা ধরিয়ে দিয়েছে। তখন তার স্বপ্নটা ওখানেই ভেঙে যায় এমনকি তার ৪-৫ লাখ টাকা সম্পূর্ণ ওখানে কি নিমিষেই শেষ হয়ে যায়। এখন দেখেন যেটা মোস্ট ইম্পোর্টেন্ট ভাই দেখেন বর্তমান সময়ে বিদেশ যাওয়ার আগে আপনার ভিসাটা আপনাকে যে ভিসাটা দিচ্ছে আপনি ভিসাটা চেক করে দেখবেন যে আপনার ভিসাটা সঠিক কিনা। কেননা বর্তমান সময় ভাই মানে নকল ভিসা এডিট করে বানানো কোনো বিষয় না। আর আমরা যারা একটু বিদেশ যেতে চাই আমরা কিন্তু অনেক বেশি আগ্রহ নিয়ে বসে থাকি যে না আমি বিদেশ যাবো একটা ভিসা পেলেই হলো। আর দালাল চক্র কি করে আমাদেরকে একটা নকল ভিসা ধরিয়ে দেয়। হ্যাঁ, অবশ্যই আপনার বিষয়টা সঠিক কিনা আপনি অবশ্যই এটা চেক করে দেখবেন। আর দ্বিতীয় যে মোস্ট ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে দ্বিতীয় বিষয়টা, এটা হচ্ছে আপনি কোন বিষয়ে যাচ্ছেন। বর্তমান সময় দেখবেন যে আপনাকে বলবে যে 5 স্টার হোটেল বা রেস্টুরেন্টে আপনাকে কাজ দিবে। এটা বলে আপনাকে তারা যেকোনো কারখানায় বা যেকোনো রিস্ক যেসব কাজগুলো আছে ওসব কাজে আপনাকে দিয়ে দিবে বা আপনাকে ওসব কাজে নিযুক্ত করে দিবে। আপনি দেশে থাকতে বুঝতে পারবেন না যে আপনাকে এই বিষয় ধরিয়ে দিয়েছে। আপনি ওখানে যাবেন দেখবেন যে আপনার কি সাপ্লাই ভিসা বা এই বিষয় লাগিয়ে দিয়েছে। দেখবেন যে ওখান থেকে আপনি আর ৪-৫ বছর আসতে পারবেন না। এমনকি তারা আপনার বেতনও ঠিকমতো দিচ্ছে না। আপনি যে কাজ করছেন আপনার পারিশ্রমিকটাও তারা ঠিকমতো দিবে না। আপনাকে এই বিষয়গুলো জানতে হবে বস। না জেনে আপনি যদি বিদেশে টিকিট দেন তাহলে হবে না। আর ৩ নাম্বারে যেটা মোস্ট ইম্পোর্টেন্ট কখনো আপনি সব টাকা দিয়ে দিবেন না। আপনি তার সাথে এমন চুক্তি করবেন যে আপনি ওখানে যাবেন, কিছু টাকা দেশে রাখতে দিবেন আর বাকি টাকা কি আপনি ওখানে যাবেন, বিদেশ যাবেন, তারপরে দিবেন। আপনি এরকম একটা চুক্তি করবেন তার সাথে। এরকম চুক্তি না করলে কিন্তু কখনো হবে না। আপনি দেখবেন যে আগে সব টাকা দিয়ে দিয়েছেন, পরবর্তীতে আপনার ভিসাও আসলো না। সে আপনাকে মানে অজুহাত দিবে, বিভিন্ন অজুহাত দিয়ে আপনাকে কি আপনার টাকাটা খেয়ে ফেলেছে। আপনার কোনো উপায় নেই। তারপরে যেটা মোস্ট ইম্পোর্টেন্ট ভাই সেটা হচ্ছে বিদেশ যাওয়ার আগে আপনি কোনো একটা কাজ শিখে যান। আপনাকে দালাল চক্র বলবে কি আপনার কোনো কাজ জানা লাগবে না। আপনার কাজ না জানলেও সমস্যা নাই, আপনি যেতে পারবেন। আপনার জন্য ওখানে এই কাজ আছে বা আপনি ক্লিনারের কাজ করতে পারবেন, আপনি ওয়েটারের কাজ করতে পারবেন। কিন্তু দেখেন ভাই আপনি যদি বিদেশ যাওয়ার আগে কোনো কাজ না শিখে যান, তাহলে আপনি ওখানে গিয়ে অনেক বেশি কষ্টের শিকার হবেন। আপনি যদি মোটামুটি ড্রাইভিংটা পারেন আর মোটামুটি রান্না-বান্না মোস্ট ইম্পোর্টেন্ট ভাই বিদেশে। আপনি দেখেন আপনি রান্না-বান্না জানলে আপনি খেতে পারবেন রান্না-বান্না করে। আর ৩ নাম্বার হচ্ছে আপনি যেকোনো একটা কাজ শিখে যাবেন, যেকোনো ইলেকট্রনিক কাজ শিখে যাবেন। এগুলো কিন্তু বর্তমান সময়ে প্রচুর ডিমান্ড বিদেশে। আর ৪ নাম্বার হচ্ছে ভাই আপনি যে দেশে যান না কেন আপনি ওই দেশের ভাষাটা শিখে যাবেন। ভাষাটা খুব ইম্পোর্টেন্ট। কেন দেখেন আপনি যে দেশে যাচ্ছেন আপনি যদি ওই দেশের মানুষের সাথে কথা বলতে বা কমিউনিকেশন না করতে পারেন, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আপনি অবশ্যই ওই দেশের ভাষাটা শিখে যাবেন। ভাই ভাষা শিখতে বেশি দিন লাগে না। আপনি ১৫-২০ দিন বা ১ মাস একটু সময় দিলে মোটামুটি আপনি ভাষাটা পারবেন। ভাষাটা জানবেন। আর যেটা মোস্ট ইম্পোর্টেন্ট ভাই আপনি যার থেকে ভিসা নেন ওই মানুষটা কেমন আপনি তাকে ভেরিফাই হবেন, আইডেন্টিফাই করবেন আপনি। আমরা কি করি কোনো একজন মানুষ আমাদেরকে বলেছে কি তাকে ১,০০,০০০ টাকা দিতে বা তাকে ২,০০,০০০ টাকা দিতে সে আমাদেরকে ভিসার ব্যবস্থা করে দিবে। না ভাই এরকম কখনো প্রতারণার শিকার হবেন না। আমি এটা আপনাকে বলবো আপনার কাছের লোক হোক বা যে হোক আগে আপনাকে ভিসা দিবে, আপনার ভিসার ব্যবস্থা করে দিবে। তারপরে আপনাকে কি পেমেন্টটা আপনি করবেন। তার আগে ৳১ পেমেন্ট করবেন না। কারণ দেখেন ভাই বর্তমান সময়ে অনলাইনে ঢুকলে Facebook, YouTube অনেক বিজ্ঞাপন দেখা যায় কি আমাদের মাধ্যমে মানে এত লোককে আমরা পাঠিয়েছি বিদেশে এই বিষয়ে ওই বিষয়ে। ভাই আপনি আগে দেখেন কজন এখানে গিয়েছে বা যারা গিয়েছে তারা কি আজও গিয়েছে ওখানে? তারা কোন মাধ্যমে গিয়েছে আপনি এটা ভেরিফাই করেন, আইডেন্টিফাই করেন। আমি বলব বিদেশ যেতে হলে ভাই আপনি নিজের কাজটা নিজেও করতে পারেন। ১ম এ দেখেন আপনি ভিসা প্রসেসিং এর জন্য বা আপনার আবেদন করার জন্য বিভিন্ন কোম্পানিতে টুকটাক ৳৫-১০,০০০ এরকম আপনি যেতে পারে। কিন্তু ভাই শুরুতে আপনি ৪০,০০০, ৫০,০০০ বা ৳১,০০,০০০ কখনো দিবেন না। আপনি এই জিনিসগুলো ভাই আর দেখেন বিশেষ করে কাছের মানুষটা আপনাকে বেশি প্রতারণা স্বীকার করবে। বর্তমান সময়ে দেখেন আমাদের কাছের একজন মানুষ বিদেশে আছে। তার থেকেও ভিসা নেই কিন্তু সে আমাকে বলবে যে কি ভিসা আছে। তারপর দেখেন কয়েকদিন পর আপনি যখন জিজ্ঞেস করবেন ভিসার ব্যবস্থা হয়েছে কিনা, সে আপনাকে অনেক অজুহাত দিবে। বলবে যে কোম্পানির ভিসা বন্ধ করে দিয়েছে, বর্তমানে এই দেশে লোক নিচ্ছে না। তাই অবশ্যই আপনি জিনিসগুলো একটু আইডেন্টিফাই করেন তারপর আপনি বিদেশ যান। আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন। কারণ দেখেন আপনার বন্ধু-বান্ধব হয়তো অনেকে আছে বিদেশ যেতে যাচ্ছে। কিন্তু দেখেন ভিডিওটা দেখলে হয়তোবা কিছু সতর্ক সে পাবে। কোনো কিছু জানতে পারবে। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সময়।